শেরপুরের নালিতাবাড়ির রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছগড়া মধ্যপাড়া গ্রামের নূর মোহাম্মদের বাড়িতে নলকূপে মিলেছে গ্যাসের সন্ধান, যা দেখতে ভিড় করছে মানুষ। নূর মোহাম্মদ জানান, গেল 14ই অক্টোবর সাবমার্সিবল পাম্প বসানোর জন্য 1.5 ইঞ্চি পাইপ দিয়ে বোরিং করতে যায় শ্রমিকরা। এ সময় 55 ফুট গভীরে পাইপ বসানোর পরই পাইপ উপরে উঠে আসে, বের হতে থাকে গ্যাস। এরপর বাড়ির অন্য পাশে আরও 2 জায়গায় 45 ও 40 ফুট খনন করলেও সেখান থেকেও গ্যাসের দেখা মেলে। আর সেই গ্যাসেই চলছে স্থানীয় কয়েকটি বাড়ির রান্নাবান্না। হঠাৎ করে পানির বদলে গ্যাস বের হয়, একদিকে যেমন চলছে উচ্ছ্বাস, অন্যদিকে দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। এদিকে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। শেরপুরে পানির পাইপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। এ বিষয়ে আরো জানাতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এস.এম. জুবায়ের। জুবায়ের, স্থানীয়রা এই বিষয়ে কি বলছেন? এছাড়া দুর্ঘটনার কোনো আশঙ্কা রয়েছে কিনা এবং প্রশাসন এই বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছে জানাবেন। সঞ্জিদা, এতক্ষণ আমরা যে সংবাদটি শুনছিলাম, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ঠিক সেই বাড়িটিতে, যে বাড়িটিকে ঘিরে মানুষের রহস্য তৈরি হয়েছে, যেটি নিয়ে সারা দেশব্যাপী আসলে আলোড়ন তৈরি হয়েছে। সেটি হচ্ছে যে এই নালিতাবাড়ি উপজেলার এই গ্রামের এই বাড়িটির যিনি রয়েছেন নূর মোহাম্মদ, তার বাড়িতে একটি গভীর নলকূপ স্থাপনের চিন্তা করেন তিনি, এবং তারই জন্য এখানে বোরিং চলছিল। এবং বোরিং করার সময় 40 থেকে 50 ফুট গভীরে যখন সে পাইপটি বোরিং করা হচ্ছিল, তখনই কিন্তু আসলে নিচের থেকে যে কাদামাটি সেগুলো উঠে আসতে থাকে এবং পাইপটি সজোরে উপর দিকে উঠে আসতে থাকে। ফলে হচ্ছে তারা এটি নিয়ে সন্দিহান হয় এবং পাইপ বের করার ফলে পরে দেখা যায় যে সেখানে পানি থেকে বুদবুদ উঠছে, এবং তার কিছুক্ষণ পরে যখন সেখানে আগুন জ্বালানো হয় তখন কিন্তু সেখান থেকে আগুন জ্বলে ওঠে। একই অবস্থা হয় ঠিক তার থেকে 10-12 ফিট পাশে এই এখন যেটি দেখছেন যে এই জায়গাটিতে বোরিং করা হয়, এবং এখানে কিন্তু এখানেও একই অবস্থা, আগুন দিয়ে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে এখানে ডিম সিদ্ধ করা হচ্ছে যে গ্যাসের আগুনে। আমরা কিছুক্ষণ আগে এখানে যারা স্থানীয় রয়েছেন সবার সাথে কথা বলছিলাম যে আজ সকালেও কিন্তু এখানে আশেপাশের যে কয়টি বাড়ি রয়েছে তারা এখান থেকে তরকারি রান্না করে নিয়ে গিয়েছেন। তো এটি নিয়ে আসলে এখানে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে আসলে এটি আল্লাহর একটি কুদরত যে এখানে মাটির থেকে গ্যাস বেরোচ্ছে। তবে আমরা স্থানীয় ছাড়াও বিভিন্ন বিশেষজ্ঞের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তাদের কাছ থেকে কিন্তু জানা যাচ্ছে যে এখানে হয়তোবা কোনো কারণে প্রাচীন কোনো কিছু নিচে রয়েছিল কিনা, সেটি থেকে গ্যাস উৎপন্ন হয়ে থাকতে পারে, অথবা এর আশেপাশে এখানে কোথাও হয়তো কোনো গ্যাস কূপ রয়েছে, সেখান থেকে গ্যাস উত্তোলন হতে পারে। যেহেতু এটি একটি পাহাড়ি এলাকা এবং শেরপুর এবং ভারতের মাঝামাঝি একটি স্থান, ভারতের যে মেঘালয় রাজ্য রয়েছে, মেঘালয়ের ঠিক পাদদেশের একটি গ্রাম, এটি একেবারেই প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে এখন আসলে এটি নিয়ে ব্যাপক ভিড় হচ্ছে, সারা দেশ থেকে মানুষ আসছে, এবং এখানে যারা হচ্ছে স্থানীয়রা রয়েছে, আশেপাশের এলাকার মানুষজন রয়েছে, তারা কিন্তু এখানে প্রতিনিয়ত ভিড় করছেন এই গ্যাস কিভাবে বেরোচ্ছে, কিভাবে আগুন জ্বলছে সেটি দেখবার জন্য। তবে এখন স্থানীয়দের যে বিষয়টি বারবার বলছেন যে আসলে এই বিষয়টাতে এখন পর্যন্ত সরকারি বা আসলে দায়িত্বশীল কেউ এখন পর্যন্ত এই স্থানটি পরিদর্শন করেনি। ফলে এখানে অন্য কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা সেটি নিয়েও তারা সন্দিহান রয়েছে, এবং সেই জন্য তারা জানাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন এখানে সরকারি যারা এই বিষয়টি নিয়ে বুঝেন তারা যেন এই স্থানটি পরিদর্শন করেন এবং এটিকে আসলে এখানে কি করা যায়, এটি আসলেই কি জিনিসটা সেটি পরীক্ষা নিরীক্ষা করে তারা জানতে চাচ্ছেন। তো সানজিদা, শেরপুরের নালিতাবাড়ি থেকে এই মুহূর্তে আসলে আমার কাছে এই গ্যাসের যে খবর রয়েছে সেখান থেকে সবশেষ জানানোর চেষ্টা করছিলাম। আমরা পরবর্তীতে আরো কোনো আপডেট থাকলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জুবায়ের, ধন্যবাদ আপনাকে।